ওয়াও, অসাধারণ দৃশ্য। বৃষ্টিটা একেবারে সমানভাবে ঝরছে। দেখুন, ছাতা মাথায় ব্রিজের ওই রেলিং দিয়ে সরু রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে সাইকেল নিয়ে। ওয়াও, বৃষ্টিটা হওয়ার পর আকাশটা অসাধারণ হয়ে গেছে। কিছু কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে আর লাল হাওয়া ছেয়ে গেছে। আর সত্যি কথা বলতে ট্রেন জার্নির আসল মজাটা হচ্ছে এই টুইলাইটের সময় আর ভোরবেলা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর খাবারটা কিন্তু আমি ভালো পেয়েছি, 123 টাকায় খাবারটা পেয়েছি। অনলাইনে এত সস্তায় খাবার খুব কমই পাওয়া যায়। সবজিটা দিয়ে খেয়ে দেখি কেমন। লালগড় ডিব্রুগড় অবধ আসাম এক্সপ্রেস, ইন্ডিয়াজ ওয়ান অফ দ্য লংগেস্ট রানিং ট্রেন। রাতের অন্ধকারে ট্রেন বালি ব্রিজ পার করছে আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা, হুগলি নদী। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এনজিপি স্টেশন থেকে। এটা এনজিপি স্টেশন। যদি আপনারা অনেক দিন পর দেখছেন বা অনেক দিন পর এখানে এসেছেন তাহলে কিন্তু চিনতে না পারতেও পারেন। আসলে এখন ভারতবর্ষের অধিকাংশ বড় স্টেশনগুলোকেই নতুন করে সাজানো হচ্ছে, একেবারে নতুন করে তৈরি করা হচ্ছে। তাই সাময়িকভাবে এখন অসুবিধা, কিন্তু স্টেশনগুলো তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু একটা অন্য লেভেলে পৌঁছে যাবে। আমি শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেসে করে এনজিপি এসে পৌঁছেছিলাম। যারা ওই ভিডিওটা দেখেননি দেখে নেবেন, ভিডিওটা যথেষ্ট ভালো হয়েছিল। এখন ঘড়িতে বাজে 4:45। আজকে এনজিপি স্টেশন থেকে আমি শিয়ালদা ফিরে যাব ট্রেন নাম্বার 13148 বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে। 5:30টার সময় এনজিপি টাইম উত্তরবঙ্গ এক্সপ্রেসের। কিছুক্ষণ সময় হাতে আছে। বিকেলবেলা বেশ গরম লাগছে, রোদটা জোর উঠেছে। আজকে সকালবেলা যখন এনজিপি এসে পৌঁছেছিলাম তখন কিন্তু আকাশটা মেঘলা ছিল, ওই বারসোয়ের দিকটায় হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। এখন কিন্তু বেশ ভালো রোদ উঠেছে আর গরমটাও জোর পড়েছে। বেশিক্ষণ এখানে থাকবো না, ধীরে ধীরে স্টেশনের ভিতরে এন্টার করব। আপাতত এদিক দিয়ে স্টেশনের ভিতরে যাওয়া যাচ্ছে, আর এই যে টিনের সেটটা দেখছেন এটা দিয়েও যাওয়া যাচ্ছে। এটার জন্য ওই দিকটা দিয়ে ঢুকতে হবে, মানে খাবারের হোটেলগুলোর সামনে দিয়ে। যাই ধীরে ধীরে স্টেশনের ভিতরে এন্টার করি। টিকিট কাটা আছে, রিজার্ভেশন, স্লিপারে ট্রাভেল করব। দেখি কোন প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে। বিকেল 5টার সময় রোদটা দেখুন, একেবারে গা জ্বলছে। আর এই সময় অনেক মানুষ একসাথে স্টেশনের ভিতর প্রবেশ করছে। 4:50 বাজে এখন। 5:30টার সময় ট্রেনের টাইম, হয়তো আগেই ঢুকে যাবে। এনজিপি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের কাছে এসে দাঁড়িয়ে আছি, ওভারব্রিজে। সচরাচর ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে, এখনও খবর হয়নি। 5:05 বাজে, এখনও বেশ ভালো গরম আর রোদও আছে। দেখা যাক কখন ট্রেনের খবর হয়, এসেই পড়বে। ট্রেন জলপাইগুড়ি রোড পৌঁছে গেছে। ট্রেনের খবর হয়ে গেছে, 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। নিজের কোচের কাছে চলে যায়। আজকে কোচ নাম্বার হচ্ছে S4 আর বার্থ নাম্বার 40, সাইড আপার। ঠিকই আছে, রাতে ঘুমিয়ে পড়বো। যতক্ষণ দিনের আলো আছে 7টা-8টা অবধি তো জেগেই থাকবো, তারপর ঘুমিয়ে পড়বো। শরীর প্রচুর ক্লান্ত। মোটামুটি এই ডালখোলা অবধি জেগে আছি। আর মালদাটাও জাগবো, কারণ মালদা থেকে খাবার কিছু কালেক্ট করতে হবে, এখান থেকে কোনো খাবার নিইনি। বিকেল 5:15 ট্রেন এনজিপি স্টেশন এন্টার করছে। আর এতক্ষণ বলছিলাম প্রচুর রোদ, দেখুন ট্রেনের উপরে কালো মেঘ এসেছে, কালো মেঘ ছেয়ে গেছে। ওয়েদারটা কবি ধূপ কবি ছাও। শিয়ালদা সেটের WB7 লোকোমোটিভের সাথে ট্রেন এসে পৌঁছালো। জেনারেল বেশ ভালোই প্যাক আছে, এখান থেকে ভিড় হবে বাকিটা। আর উত্তরবঙ্গ জেনারেলে খুব একটা ভিড় হয় না। আমি মাঝে মাঝে রামপুরহাট থেকে উঠি ট্রেনে।
এগুলো এসির কোচ, স্লিপারের কোচগুলো পিছন দিকে আছে। এসির কোচগুলো কিন্তু একেবারে নতুন, ঝাঁ চকচকে। আজকের কোচ নাম্বার S4, ওইটাই দুরন্ত লিভারির কোচটাই মনে হচ্ছে S4। আর সিট হচ্ছে 40, সাইড আপার। সবাই আগে উঠে যাক, তারপর উঠবো, নাহলে এখন ভিড়ে ভিডিও করা যাবে না ঠিকঠাক। এটাই S4 কোচ, দুরন্ত লিভারির। নর্মাল স্লিপারের ইন্টেরিয়ার, আমার সিট 40। এটা সাইড আপার। আজকে আমার সিট অ্যালট হয়েছে ওই সাইড আপারটা 40, আর নিজেরটা RAC আছে, তাই প্রথম থেকেই সাইড আপারেই থাকতে হবে। দুজনই আছে, কিছু করার নেই। ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়বে এখান থেকে 5টা 40-এ, বেশ কিছুক্ষণ NJP স্টেশনে দাঁড়াবে। এখান থেকে আপনাদের ডিপার্চার দেখাচ্ছি। ট্রেনের ভিতরটা বেশ গরম লাগছে, বাইরে গিয়ে দাঁড়ায় একটু। নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট দেরিতে NJP থেকে ট্রেন ছাড়লো। আর আমি স্টেশনের বাইরে আপনাদের রোদের জন্য বলছিলাম যে প্রচণ্ড রোদ, টেকা যাচ্ছে না। আর এখন ওয়েদারটা দেখুন, মৌসুম অসম হয়ে গেছে NJP থেকে ছাড়তে ছাড়তে। এক ছিটে বেশ ভালোই বৃষ্টি হলো, এখন আর পড়ছে না। ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। আমি NJP এলে বৃষ্টি হবে না এটা খুব কমই হয়। আমি যতবারই এদিকে আসি বৃষ্টি হয়ই। এখন বৃষ্টি পড়ছে না, ট্রেনের উপরে যেটুকু জল জমেছিল ওটুকু পড়ছে। ভীষণ সুন্দর একটা আবহাওয়া, গরমটা অনেকটা কমে গেল। বৃষ্টি ভেজা একটা বিকেলে NJP স্টেশন থেকে ছাড়ার পর একটা ভীষণ সুন্দর কার্ভ নিয়ে ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে। আর উপরের আকাশটা দেখুন, চারিদিকটা কিন্তু কালো মেঘ ছেয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো জোর বৃষ্টি এসে যাবে, একেবারে অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। বৃষ্টিটা কি মাত্রায় হচ্ছে দেখুন। আর এই বৃষ্টির মধ্যেই ট্রেন মহানন্দা ব্রিজ পার করছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে দিয়েই ট্রেন ধীরে ধীরে মহানন্দা ব্রিজ পার করছিল। ব্রিজের উপর দাঁড়িয়ে গেছে, মহানন্দা ব্রিজের উপরে ট্রেন দাঁড়িয়ে গেছে, আর অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। ওয়াও, অসাধারণ দৃশ্য। বৃষ্টিটা একেবারে সমানভাবে ঝরছে। দেখুন, ছাতা মাথায় ব্রিজের ওই রেলিং দিয়ে, সরু রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে সাইকেল নিয়ে। ওয়াও, আমি উত্তরবঙ্গ এলে বৃষ্টি হবে না এটা হতেই পারে না। আর বর্ষাকালে আসিও এই বৃষ্টিটাকে উপভোগ করতে। আর আগস্ট মাসে আমার নর্থ ইস্টের ট্রিপও কনফার্ম হয়ে গেছে। কামাখ্যা যাব আগস্ট মাসের ওই
মাঝামাঝি করে। গতবার কামাখ্যার দিকে গেছিলাম গরিবরথ এক্সপ্রেসে, ওটাও একটা অসাধারণ জার্নি ছিল। আবার ওই ফিলিংসটা পাওয়ার জন্যই বর্ষাকালে যাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বৃষ্টিটা হওয়ার পর আকাশটা অসাধারণ হয়ে গেছে, কিছু কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে আর লাল হাওয়া ছেয়ে গেছে। আর সত্যি কথা বলতে ট্রেন জার্নির আসল মজাটা হচ্ছে এই টুইলাইটের সময় আর ভোরবেলা। লালগড় ডিব্রুগড় অবধ আসাম এক্সপ্রেস, India's one of the longest running train. বিবেক এক্সপ্রেস ডেলি হওয়ার আগে পর্যন্ত এটাই ছিল ভারতবর্ষের লংগেস্ট ডেলি রানিং ট্রেন। এই ট্রেনে আমি ট্রাভেল করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওটাই ছিল আমার প্রথম ট্রিপ। বিকানের থেকে এনজেপি ফিরেছিলাম অবধ আসাম এক্সপ্রেসে করে। সন্ধ্যা 7:05 ট্রেন এনজেপির থেকে ছাড়ার পর ফার্স্ট হল্ট আলুয়াবাড়ি রোড স্টেশন এন্টার করছে। এখান থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করতে চলেছে। প্ল্যাটফর্মে বেশ ভালো রাশ আছে। সন্ধ্যে 7:05 ট্রেন এসে পৌঁছালো আলুয়াবাড়ি রোড জাংশন। ট্রেন এখন আধ ঘন্টার বেশি লেটে চলছে। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে। আর এখান থেকে ঠাকুরগঞ্জের দিকে একটা লাইন গেছে, যেই রুটটা ডুয়ার্সের ভিতর দিয়ে চলে যায় শিলিগুড়ি জাংশন হয়ে। ওই রুটেও আমি ট্রাভেল করেছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। আর কিছুদিন আগে আমি ডুয়ার্সে শিলিগুড়ি বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেসে ট্রাভেল করেছিলাম, চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখতে পারেন। কিছুক্ষণ ট্রেন দাঁড়াবে এখানে, তারপর এখান থেকে আপনাদের ডিপার্চার দেখাচ্ছি। 2 মিনিট মতো দাঁড়ানোর পরই আলুয়াবাড়ি রোড স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে ট্রেনের 2 মিনিটই হল্ট ছিল। এটা স্টেশনের এক্সিট, আর এখানে পার্কিং আছে। টোটোই রয়েছে, কোনো 4 হুইলার নেই। আলুয়াবাড়ি স্টেশন থেকে ট্রেন ছাড়লো, নেক্সট হল্ট কিষানগঞ্জ। ওখানে আবার বাইরে আসবো, গিয়ে ভিতরে বসি।
আলুয়াবাড়ি রোড জাংশন থেকে ট্রেন ছেড়ে 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কিষানগঞ্জ এসে পৌঁছালো। সন্ধে প্রায় 7:30টার সময় ট্রেন কিষানগঞ্জ স্টেশন এসে পৌঁছালো। আর এখান থেকেও ট্রেন বেশ ভালো প্যাক হতে চলেছে। দেখুন, প্রচুর প্যাসেঞ্জার স্টেশনে অপেক্ষা করছে ট্রেনে ওঠার জন্য। কিষানগঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছালো। এখান থেকে ট্রেনের জেনারেল একেবারে প্যাকড আপ হয়ে যাবে। নির্ধারিত সময় থেকে পাক্কা আধ ঘন্টা দেরিতে সন্ধ্যে 7:30টার সময় ট্রেন এসে পৌঁছালো কিষানগঞ্জ স্টেশন। কিষানগঞ্জ বিহারের মধ্যে পড়ে, মানে আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে বিহারে এন্টার করেছি কিছুক্ষণের জন্য, তারপরে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। দেখি এখান থেকে কিছু খাবার কালেক্ট করতে হবে, খিদে পেয়েছে। আপাতত সন্ধ্যেবেলা খাওয়ার জন্য কিছু নিই, তারপর মালদা থেকে আমি অনলাইনে খাবার অর্ডার করেছি, দেখি কি পাওয়া যায়। আজকাল আমি তেলে ভাজা একটু অ্যাভয়েড করছি, নাহলে সিঙ্গাড়া টিঙ্গাড়া মনে হচ্ছে পাওয়া যাবে। দেখি কি পাওয়া যায়। স্টেশনে সেরকম খাবার কিছু পাওয়া গেল না, ট্রেন ছেড়েও দিল। ওই সিঙ্গাড়া ছিল আর প্যাকেটের খাবার ছিল, কেক বিস্কুট এসব। ট্রেনে ঝালমুড়ি বিক্রি করছে, দেখি ওটা খাবো, না হলে আমার ব্যাগে একটা চিঁড়ে ভাজার প্যাকেট আছে, ওটাই খেয়ে নেবো। তারপর মালদা থেকে খাবার অর্ডার করব, দেখি অনলাইনে। আর সামনে ওদিকটাই কিষানগঞ্জ স্টেশনের মেন গেট। রাত প্রায় 8টার সময় ট্রেন দালখোলা স্টেশন এন্টার করছে। দালখোলা থেকেও বেশ কিছু প্যাসেঞ্জার বোর্ড করতে চলেছে ট্রেন। এখানে কিছুক্ষণ আগেই মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে, প্ল্যাটফর্মে জল জমে আছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার সাইড আপারের সিট আজকে বৃষ্টি হলে আবার উপর থেকে জল পড়ছে, লিকেজ হচ্ছে। কমপ্লেন করা হলো বিষয়টা নিয়ে, কিন্তু আজকেই তো আর ঠিক হচ্ছে না বৃষ্টি, তাই আগে না হয় তাই ভালো। রাত প্রায় 8টার সময় ট্রেন এসে পৌঁছালো দালখোলা। দালখোলা উত্তর দিনাজপুর জেলার মধ্যে পড়ে, মানে আমরা পশ্চিমবঙ্গে এন্টার করে গেছি। কিষানগঞ্জ ছিল বিহার, আর এটা ওয়েস্ট বেঙ্গল। এরপর বারসোয়ের দিকটা আবার বিহার, তারপর আবার ওয়েস্ট বেঙ্গল। ওই হরিশ্চন্দ্রপুর থেকে আবার ওয়েস্ট বেঙ্গল শুরু হয়ে যাবে, আর বিহারে গাড়ি যাবে না। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে, 2 মিনিট হল্ট আছে এখানেও। আর ট্রেন এখনও আধ ঘন্টা মতো লেটে চলছে, 28 মিনিট লেটে চলছে। এখানে বেশিক্ষণ দাঁড়াবে না, ট্রেন ছেড়ে দেবে এখান থেকে। বেশ ভালো জল জমে আছে, মনে হয় বৃষ্টির জলই। এখান থেকে আপনাদের ডিপার্চার দেখাচ্ছে একেবারে। 2 মিনিট মতো দাঁড়ানোর পরই দালখোলা থেকে ডিপার্চার হয়ে গেছে। দালখোলা স্টেশনেও বেশ ভালো লোকজন রয়েছে, তারা সবাই ট্রেনে ওঠেনি।
এখান থেকে ট্রেন বেশ ভালো স্পিড নিয়ে নিয়েছে, এখনও প্ল্যাটফর্ম পুরোটা পেরোয়নি। দালখোলা থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। এরপর আমি আজমনগর, উমেদপুর আর শামসি এই 3টে স্টেশন স্কিপ করব। তারপর আপনাদের সাথে একেবারে কথা হবে মালদা টাউন স্টেশনে, যেটা রাত 10টা নাগাদ আসবে। ঘড়িতে বাজে রাত 10টা 5, ট্রেন মালদা টাউন স্টেশনে এন্টার করছে। এতক্ষণ ট্রেন আধ ঘন্টা মতো লেটে চলছিল, অনেকক্ষণ থেকে, সেই কিষানগঞ্জ থেকে আধ ঘন্টা লেটে চলছিল। লেটটা এবার মেকআপ করে দিয়েছে, ট্রেন মনে হচ্ছে মালদা টাউন অন টাইম পৌঁছে যাবে। আর এখান থেকে আমি অনলাইনে খাবার অর্ডার করেছি, দেখা যাক আসে কিনা। আমার সাথে একবার এরকম হয়ে গেছে যে অনলাইনে খাবার অর্ডার করার পরেও খাবার আসেনি, যদিও সেটা মালদা থেকে নয়, ওটা নিউ বঙ্গাইগাঁও স্টেশনে হয়েছিল। আপনাদের মালদার অ্যারাইভাল দেখাচ্ছি। লেট ছিল, মেকআপ করে দিয়েছে। অনেক টাইম তো এখন হয়ে যাবো না, টাইমটাকে তো অ্যাডজাস্ট করে। হ্যাঁ, অনেক বেশি এসে টাইম দেওয়া আগেই এসে দাঁড়িয়ে থাকে। সবাই ঠিকঠাক দিয়েছে তো। পাঞ্জাবে যাবি আমরা বন্ধুরা দেখবি কোটা আছে, ওদের বলে দিয়েছি 10টা কোটা, তার মধ্যে আমি রক্তিমটা সাথে নাই। একেবারে অন টাইম রাত 10টা বেজে 10 মিনিটে ট্রেন এসে পৌঁছালো মালদা টাউন। অনেকটা লেট ছিল, আধ ঘন্টার উপর লেট ছিল, লেটটা মেকআপ করে দিয়েছে। এখান থেকে আমার অনলাইনে খাবার অর্ডার করা আছে, নিজের সিটে গিয়ে বসি, না হলে আবার হয়তো খুঁজে পাবে না। মালদা থেকে অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, এসে গেছে, আর ট্রেন ছেড়েও দিয়েছে মালদা থেকে। এটা একটা রুটির থালি অর্ডার করেছিলাম, যাতে 4টে রুটি আছে, 2 পিস চিকেন আছে। চিকেনের ঝোলটা একেবারে পাতলা মনে হচ্ছে, পেঁয়াজগুলো গলেনি। একটা সবজিও দিয়েছে আর ডাল দিয়েছে। আমি যখন অনলাইনে অর্ডার করি তখন সবজি আর ডালের অপশানটা কিন্তু ছিল না, তার সাথে একটা ছাঁচের মানে প্যাকেজ ড্রিঙ্কিং ছাঁচ দিয়েছে, যেটা ওই টক টক মানে একটু নোনতা খেতে যেটা হয় ওটা। আর স্যালাড দিয়েছে, শসা গাজর। স্যালাডটা কিছুক্ষণ আগের কাটা মনে হচ্ছে, তবে এই সবজিটা চিকেনটা দেখে বেশ ভালোই লাগছে। চিকেনটা একটু হালকা ঠিকই আছে, আর এটা মুসুর ডালই মনে হচ্ছে। একটা চামচ দিতে পারতো। প্রথমে সবজিটা ট্রাই করে বলবো কেমন। আর খাবারটা কিন্তু আমি ভালো পেয়েছি, 123 টাকায় খাবারটা পেয়েছি। অনলাইনে এত সস্তায় খাবার খুব কমই পাওয়া যায়। সবজিটা দিয়ে খেয়ে দেখি কেমন। সবজিটা কিন্তু বেশ ভালো। সচরাচর আমরা অনুষ্ঠান বাড়িতে যেমন মানে পঞ্চরত্ন নবরত্ন খেয়ে থাকি, ওরকম তরকারিটা। এই সবজিটাতেই মন ভরে গেছে। এবার চিকেনটা টেস্ট করে দেখি, একটু মিষ্টি মিষ্টি খেতে, সবজিটা দারুণ খেতে। আস্তে বোতলটা আবার খাবারে চলে যাচ্ছে। চিকেনটাও বেশ ভালো খেতে, ঝোলটা পাতলা, তবে খেতে কিন্তু বেশ ভালোই। 2 পিস চিকেন আছে, না 3 পিস আছে, একটা বড় পিস, এটা একটা উইংস পিস, আর 2টো সলিড পিস। চিকেনটা বেশ সফটও। আমি বলবো এই সবের মধ্যে মানে দেখুন, এই যে চিকেন আর সবজি আর ডালের মধ্যে সবজিটাই সেরা। সবজিটা এত ভালো খেতে, চিকেনটা হার মেনে গেছে। আর ইন্টারেস্টিংভাবে আমি যখন খাবারটা অর্ডার করি তখন কিন্তু সবজিটা ছিল না, শুধু চিকেন, 4 পিস রুটি, স্যালাড এটাই ছিল। IRCTC ক্যাটারিং থেকে অর্ডার করেছিলাম। আজকে খাবারটা ভালো মনে হচ্ছে, তাড়াতাড়ি খাবারটা ফিনিশ করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে।
খাবার খাওয়া হয়ে গেছে, খাবারটা অসাধারণ ছিল। ট্রেন এইমাত্র ফারাক্কা স্টেশন থেকে ছাড়লো। এই রুটটা আমি অনেকবার ভিডিও করেছি। রামপুরহাট আমার হোম স্টেশন, তাই রামপুরহাট, বোলপুর, বর্ধমান এই রুটের ভিডিও আমার চ্যানেলে অঢেল পেয়ে যাবেন। কালকে সারা রাত জায়গা আপনারা জানেন, আজকেও সারাদিন চোখের পাতা এক করতে পারেনি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুয়ে পড়বো। যেখানে ঘুম ভাঙবে সেখান থেকে আবার রেকর্ডিং স্টার্ট হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের জার্নি ডে 2 শুরু হচ্ছে ডানকুনি জংশন থেকে। ট্রেন এইমাত্র ডানকুনি স্কিপ করলো। সেই ঘুমিয়েছিলাম মালদার পর, মানে ফারাক্কার পর। ঘুম ভাঙলো ডানকুনিতে এসে। রাতে বেশ ভালোই ঘুম হয়েছে, তবে গরম বেশ ভালো আছে, ঘুমুট ভাব এখন আছে। ভোরবেলাও ওই একটা ঠান্ডা নয় এখানে। এবার ট্রেন কিছুক্ষণের মধ্যেই বালি ব্রিজ ক্রস করবে, দক্ষিণেশ্বর ট্রেন দাঁড়াবে। দক্ষিণেশ্বর এই ট্রেনের হল্ট আছে। আপনাদের একেবারে বালি ব্রিজটাই দেখাচ্ছি। রাতের অন্ধকারে ট্রেন বালি ব্রিজ পার করছে, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা, হুগলি নদী। দেখুন সামনে রাতের অন্ধকারেই হালকা হালকা দক্ষিণেশ্বর কালী মন্দির, মা ভবতারিণীর মন্দির দেখা যাচ্ছে। এখন ভোরবেলা, দিনের আলো এখনো ফোটেনি। অলরাইট ভোর 4টে বেজে 10 মিনিটে ট্রেন এসে পৌঁছালো দক্ষিণেশ্বর স্টেশন। এখানে আস্তে আস্তে ওই 1-2 মিনিট মতো লেট করেছে। আর ভোরবেলা আপনাদের দক্ষিণেশ্বর কালী মন্দির কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ট্রেন এখানে কিছুক্ষণ দাঁড়াবে, ওই 2 মিনিট মতো মনে হয় হল্ট আছে। এরপর ট্রেন বিধাননগর দাঁড়াবে, তারপর শিয়ালদা পৌঁছে যাবে। আজকে ভোরবেলা কেমন গুমোট ভাব আছে, সেরকম ঠান্ডা ওয়েদার হয়নি। উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হচ্ছিলো, ঠান্ডা হচ্ছিলো, কলকাতা ঢুকতে না ঢুকতেই একেবারে গুমোট ভাব আছে। ভোরবেলাও গরম লাগছে, সারা রাত গরম লাগছে ট্রেনে। কিছুক্ষণ দাঁড়ানোর পর দক্ষিণেশ্বর থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। এরপর ট্রেন বিধাননগর রোড স্টেশন দাঁড়াবে। ট্রেন সুন্দর একটা কার্ভ নিয়ে ধীরে ধীরে শিয়ালদার দিকে এগোচ্ছে। একেবারে কাঁটায় কাঁটায় সকাল 5টার সময় ট্রেন শিয়ালদা স্টেশন এন্টার করছে।
মানে ট্রেন 10 মিনিট লেটে শিয়ালদা স্টেশনে পৌঁছেছে। 4:50-এ অ্যারাইভাল ছিল শিয়ালদায়। নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন। এনজেপি থেকে ছেড়ে 573 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফাইনালি ট্রেন এসে পৌঁছালো তার ডেস্টিনেশন শিয়ালদা। এখানে আস্তে আস্তে ট্রেন 10 মিনিট মতো লেট করেছে। ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।